হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিমাফোর ক্লাসেস। আমার নাম প্রিয়ম। তো এটা হচ্ছে অ্যাডভান্স অপারেটিং সিস্টেম প্লেলিস্টের ফার্স্ট লেকচার। সাবজেক্টের নামই হচ্ছে অ্যাডভান্স অপারেটিং সিস্টেম। তো প্রথমত আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম। An operating system is a software that acts as an interface between the user and the hardware. তো অপারেটিং সিস্টেম হলো একটা সফটওয়্যার যেটা ইউজার অ্যান্ড হার্ডওয়্যারের মধ্যে ব্রিজ হিসাবে কাজ করে। এটা ইউজার সরাসরি সিপিইউ বা ডিস্কের সাথে কথা বলতে পারে না, সেই জন্য অপারেটিং সিস্টেম ইউজারের হয়ে সেই ম্যানেজমেন্টটা করে। তো অপারেটিং সিস্টেম অলসো সফটওয়্যার, কিন্তু এটা কোনো মোবাইল অ্যাপ্লিকেশন বা কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মতো সফটওয়্যার না। এটা হচ্ছে একটা সিস্টেম লেভেল সফটওয়্যার। আমরা সেই জন্য বলতে পারি যে অপারেটিং সিস্টেম হচ্ছে সোল অফ এ কম্পিউটার। অপারেটিং সিস্টেম যেমন সোল ছাড়া একটা হিউম্যান বডি জাস্ট ডেড, সেই রকম এটা অপারেটিং সিস্টেম ছাড়া এটা কম্পিউটার সিস্টেম জাস্ট আ হার্ডওয়্যার। নাও, what are the functions of operating system? কিছু কিছু মেন ফাংশনস আছে, যেমন প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল সিস্টেম এন্ড ডিভাইস কন্ট্রোল। প্রসেস ম্যানেজমেন্ট জিনিসটা কি? আমাদের কম্পিউটার সিস্টেমে অনেক অ্যাপ্লিকেশন রান করে, সেজন্য অনেক প্রসেসর রান হয়, এবং সেই প্রসেসগুলোকে এফিসিয়েন্টলি ম্যানেজ করার জন্য অপারেটিং সিস্টেম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন মেমোরি ম্যানেজমেন্ট। প্রতিটা কম্পিউটার সিস্টেমে একটা লিমিটেড মেমোরি থাকে, অথবা আমরা বলতে পারি একটা লিমিটেড র্যাম থাকে। যেমন হতে পারে 16 জিবি অথবা 8 জিবি। কিন্তু একজন ইউজার তার কম্পিউটারে অনেক অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার রান করে, এবং সেই সমস্ত সফটওয়্যারগুলোকে সেই লিমিটেড র্যামের মধ্যে যাতে সেগুলো চালানো যায়, সেই জন্য অপারেটিং সিস্টেমকে এফিসিয়েন্টলি মেমোরিটাকে ম্যানেজ করতে হয়। দেন ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম হচ্ছে প্রতিটা কম্পিউটারে এটা উপস্থিত থাকে, এবং প্রতিটা কম্পিউটারে অনেক হাজার হাজারো ফাইল এবং ফোল্ডার্স থাকে। অপারেটিং সিস্টেমকে সেটা এফিসিয়েন্টলি ম্যানেজ করতে হয় ফাইল সিস্টেমটাকে। দেন ডিভাইস কন্ট্রোল। এখানে ডিভাইস বলতে বলা হচ্ছে যেমন মাউস, অথবা কিবোর্ড, প্রিন্টার, পেন ড্রাইভ, এগুলো হচ্ছে ডিভাইস। তো এই ডিভাইসগুলোকে একজনই ম্যানেজ করে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। দেন হোয়াট ইজ অ্যান অ্যাডভান্স অপারেটিং সিস্টেম? An advanced operating system focuses on understanding internal working of OS like kernel, system calls and memory. তো এই অ্যাডভান্স অপারেটিং সিস্টেমে আমরা ডিপলি স্টাডি করি কার্নাল নিয়ে, কার্নাল ডিজাইন, সিস্টেম কলস, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট। দেন আমাদেরকে জানতে হবে ইউনিক্স আর লিনাক্স কি। ইউনিক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম লাইক এ উইন্ডোজ। উইন্ডোজের নাম সবাই শুনেছে, সবাইকার কম্পিউটারই প্রথম যে অপারেটিং সিস্টেম থাকে সেটা হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ আসে, মানে উইন্ডোজের যে ক্রিয়েটার সেটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন। কিন্তু লিনাক্স হচ্ছে একটা আর ইউনিক্স দুটোই হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কেউ ডেভেলপার এটা বানিয়েছে। তো ইউনিক্স এর ফুল ফর্মটা কি? ইউনিক্স এর ফুল ফর্ম হচ্ছে ইউনিপ্লেক্সড ইনফরমেশন অ্যান্ড কম্পিউটিং সিস্টেম। তো ইউনিক্স এর ক্রিয়েটার হচ্ছে ড্যানিস রিচি আর কেন থমসন। তারা 1970s এটা AT&T বেল ল্যাবেস ক্রিয়েট করেছিল। এরাই হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের ক্রিয়েটার। লিনাক্স জিনিসটা কি? লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটা ইউনিক্স এর উপর ক্রিয়েট করা হয়েছে। আমরা বলতে পারি এটা হচ্ছে ইউনিক্সেরই এটা ফর্ক। নাও, লিনাক্স হচ্ছে এটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটা ক্রিয়েটার হচ্ছে লিনাস টরভালস, এবং সে এটা অ্যাজ এ প্রাইভেট পার্সোনাল প্রজেক্ট হিসেবে স্টার্ট করেছিল। এবং আমি তোমাকে দেখাবো যে লিনাক্সের এখনো পর্যন্ত যে অফিসিয়াল গিটহাব রিপোজিটরি আছে, সেটা ওনার হচ্ছে
লিনাক্স টর্ভালস। তো এটা হচ্ছে অফিসিয়াল লিনাক্সের গিটহাব রিপোজিটরি, যেটার এখনো পর্যন্ত যে ওনার আছে তিনি হচ্ছেন লিনাক্স টর্ভালস। Now back to the topic. What is the difference between Unix and Linux? তো লিনাক্স ইউনিক্সেরই এটা ইন্সপায়ার্ড ভার্সন, মডার্ন ভার্সন। তাহলে ডিফারেন্স কি কি আছে না, ইউনিক্স হচ্ছে প্রপ্রাইটারি, লিনাক্স হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স আমরা দেখলাম যেটা গিটের অফিসিয়াল, গিটহাবে অফিসিয়াল রিপোজিটরি আছে। নাও ইউনিক্স হচ্ছে ওল্ড সিস্টেম, এটা অনেক পুরনো একটা অপারেটিং সিস্টেম, কিন্তু লিনাক্স হচ্ছে মডার্ন অপারেটিং সিস্টেম। নাও থার্ড ওয়ান ইজ ইউনিক্স ইজ লিমিটেড কাস্টমাইজেশন। আমরা ইউনিক্সকে অতটা সেরকম ভাবে কাস্টমাইজ করতে পারি না, কিন্তু লিনাক্স হাইলি কাস্টমাইজেবল। এবং সেটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লিনাক্স ডিস্ট্রোস। এই যে লিনাক্স ডিস্ট্রো গুলো, এগুলো এতগুলো কি জন্য, অনেক লিনাক্স ডিস্ট্রো আছে, যেমন উবান্টু, লিনাক্স মিন্ট, ফেডোরা, সেন্টোস, ডেবিয়ান, রেড হ্যাট। এইগুলো কারণ সবাই, প্রতিটা ডেভেলপার তাদের নিজস্ব রিকোয়ারমেন্ট অনুযায়ী লিনাক্সের যে মেন সোর্স কোড সেটাকে কাস্টমাইজ করে একটা নিজস্ব কাস্টমাইজড অপারেটিং সিস্টেম ক্রিয়েট করেছে। তো সেইটাই এখানে বলা হয়েছে যে লিনাক্স ইজ হাইলি কাস্টমাইজেবল। নাও লিনাক্সের আর ইউনিক্সের আর্কিটেকচার। তো প্রথম পার্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। আমি প্রথমে বললাম যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো হচ্ছে সফটওয়্যার, এবং ইউজার যেমন আমরা কি করি না, যেমন ক্রোম, ব্রেভ ব্রাউজার, এজ ব্রাউজার অথবা মাইক্রোসফট অফিসের যে কোনো অ্যাপ্লিকেশন, এগুলোর সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করি। সো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো লিনাক্সেও আছে, সেম কাইন্ড অফ অ্যাপ্লিকেশন। সো সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো ইন্টারঅ্যাক্ট করে সেলের সাথে, দেন সেল সেই রিকোয়েস্টটাকে কার্নালকে সেন্ড করে, দেন কার্নাল ডাইরেক্টলি হার্ডওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করে। তাহলে কোনো ইউজার ডাইরেক্টলি হার্ডওয়্যারের সাথে কোনোদিনই ইন্টারঅ্যাক্ট করতে পারবে না, তাকে পুরো এই প্রসেসটাকে ফলো করতে হবে। তো আর সেল হচ্ছে একটা ইউজার ইন্টারফেস, সেটা হতে পারে সিএলআই আর জিইউআই। সিএলআই জিনিসটা কি, কমান্ড লাইন ইন্টারফেস। আমরা জানি লিনাক্সে টার্মিনাল থাকে, সেই টার্মিনালটাই আমরা সহজ ভাষায় বলতে পারি একটা কমান্ড লাইন ইন্টারফেস। আর জিইউআই তো তোমরা জানোই, যেমন উইন্ডোজ হচ্ছে একটা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম, লিনাক্সও এখন গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম আসছে, কিন্তু আগেকার দিনে সেটা অনলি টার্মিনাল বেসড অপারেটিং সিস্টেম ছিল। এবং এই সেল কি করে, তুমি যখন টার্মিনালে কোনো কমান্ড টাইপ করো এবং এন্টার প্রেস করো, সেল সেই কমান্ডারকে কার্নালকে সেন্ড করে, দেন কার্নাল কি করে, সেই কমান্ডটাকে ফার্দার হার্ডওয়্যারের সাথে ইন্টারেক্ট করে, তোমাকে ইনপুট আউটপুটটা ব্যাক করে, এবং সেটা অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ আউটপুট শো হয় সেলের। তাহলে আমরা বলতে পারি কার্নালই হচ্ছে এটা অপারেটিং সিস্টেমের ব্রেন। আমি আরেকটা পিকচারের সাহায্যে এটাকে আরো ডিপলি ইউনিক্স আর্কিটেকচারটাকে এক্সপ্লেন করছি। তো এই পিকচারটা আরো ডিপলি ভাবে আছে। তো প্রথম হচ্ছে হার্ডওয়্যার, এটা হচ্ছে যেমন সিপিইউ, র্যাম, ডিস্ক, এটাকে আমরা সবাই জানি, এটাকে এগুলো হচ্ছে হার্ডওয়্যার। তার উপরে থাকে কার্নাল, এবং পরে আমরা স্টাডি করব যে মাইক্রো কার্নাল, মনোলিথিক কার্নাল কি, কিন্তু এখন তোমরা মনে রাখো যে হার্ডওয়্যার, দেন তার উপরে হচ্ছে কার্নাল। এটাকে আমরা অপারেটিং সিস্টেমের ব্রেন বলতে পারি। এই সমস্ত কাজ যেমন আমি যেগুলো বললাম অপারেটিং সিস্টেমের ফাংশন, যেমন মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ডিভাইস কন্ট্রোল, দেন ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, এগুলো এই কার্নালই এফিসিয়েন্টলি করে। দেন তার উপরে থাকে সিস্টেম কলস। সিস্টেম কলস কি করে না, আমরা সহজ ভাষায় বলতে পারি সিস্টেম কল হচ্ছে
কার্নালের দরজা অথবা গেট সিস্টেম কলের থ্রু দিয়ে আমরা কার্নালের সাথে ইন্টারাক্ট করি অথবা কার্নালের ভেতরে ঢুকি অ্যাকচুয়ালি। সিস্টেম কলের উপরে আছে ইউজার স্পেস। এবারে একটা কথা হচ্ছে যে কোনো ইউজারের প্রোগ্রামগুলো অ্যাপ্লিকেশনগুলো সরাসরি হার্ডওয়্যারকে ছুতে পারে না, সরাসরি হার্ডওয়্যারের সাথে ইন্টারেক্ট করতে পারে না। একটাই কারণ এটার, সেফটি। যদি কোনো প্রোগ্রাম সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারতো, তাহলে একটা বাগি প্রোগ্রাম যেটাতে কোনো মাল ফাংশন আছে সেটা কি করতো, কম্পিউটারকে ক্র্যাশ করে দিত। তাহলে একটা প্রোগ্রাম কিভাবে ডিস্ক রিড করে অথবা স্ক্রিনকে দেখে, একটাই তার অ্যান্সার, সেটা হচ্ছে সিস্টেম কল। সিস্টেম কল মানে হলো প্রোগ্রাম কার্নালকে বলছে যে আমাকে এটা করে দাও, তো কার্নাল সেই রেজাল্টটা হার্ডওয়্যারের সাথে ইন্টারেক্ট করে সেটাকে অ্যাজ এ আউটপুট সেটা ফিরিয়ে দিচ্ছে। ডিফারেন্ট কাইন্ড অফ সিস্টেম কলস আছে, যেমন ওপেন, রিড, রাইট, এগুলো হচ্ছে সব সিস্টেম কল। আমরা একটা শর্ট এনালজি অর এক্সাম্পল নিতে পারি, সেটা হচ্ছে যে তিনটে জিনিস। এটা হচ্ছে প্রোগ্রাম, সেকেন্ড ওয়ান ইজ সিস্টেম কল, দেন কার্নাল। তো প্রোগ্রাম হচ্ছে পেশেন্ট, সিস্টেম কল হচ্ছে রিসেপশন, অ্যান্ড কার্নাল হচ্ছে ডক্টর। তো পেশেন্ট রিসেপশনের থ্রু দিয়ে কার্নালকে অ্যাক্সেস করছে আর কার্নালের সাথে কমিউনিকেট করছে। দেখো এটাই হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচার। ফার্স্ট হচ্ছে ইউজার স্পেস, তারপর হচ্ছে সিস্টেম কল ইন্টারফেস, দেন কার্নাল, দেন হার্ডওয়্যার। ওটাই আমি বললাম যে সিস্টেম কল ইজ দ্য অনলি ওয়ে ইউজার প্রোগ্রাম কমিউনিকেটস উইথ দ্য কার্নাল। নাও এবারে আমরা দেখব যে ইউজার স্পেস আর কার্নাল স্পেস জিনিসটা কি। সিস্টেম অ্যাকচুয়ালি দুই ভাবে রান করে, একটা হচ্ছে ইউজার স্পেস আর হচ্ছে কার্নাল স্পেস। ইউজার স্পেস আর কার্নাল স্পেসের মধ্যে ডিফারেন্স হচ্ছে অ্যাক্সেস। ইউজার স্পেসের ক্ষেত্রে অ্যাক্সেস ইজ লিমিটেড, বা কার্নাল স্পেসের ক্ষেত্রে অ্যাক্সেস হচ্ছে ফুল। আমরা সোজাভাবে বলতে পারি যে ইউজার স্পেস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল যেটা, আর কার্নাল স্পেস মানে হচ্ছে কার্নাল লেভেল যেটা। ইউজার স্পেসের ক্ষেত্রে ক্র্যাশ ইম্প্যাক্ট যেটা, সেটা স্মল, কিন্তু কোনো একটা কার্নাল স্পেসের ক্ষেত্রে যদি ক্র্যাশ হয় তাহলে পুরো যে অপারেটিং সিস্টেমটা সেটাই ক্র্যাশ করে যাবে। এখানে এক্সাম্পল ওটাই দিয়েছে যে অ্যাপ্লিকেশনস হচ্ছে ইউজার স্পেসের এক্সাম্পল, আর অপারেটিং সিস্টেম হচ্ছে কোর যেটা, সেটা হচ্ছে কার্নাল স্পেসের এক্সাম্পল। নাও তোমাদেরকে আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, সেটা হচ্ছে ইউজার স্পেস আর কার্নাল স্পেসকে আরো ভালোভাবে বোঝা যাবে। তো এটা হচ্ছে ইউজার মোড আর এটা হচ্ছে কার্নাল মোড, ঠিক আছে। তো ইউজার প্রসেস এক্সিকিউটিং, দেন গেট আ সিস্টেম কল। এখানে যে মোড বিটটা হয় সেটা হচ্ছে 1, আর কার্নাল মোডের ক্ষেত্রে মোড বিটটা হয় 0। এখানে একটা trap, ঠিক আছে। দেন সিস্টেম কল এক্সিকিউট হয়, এবং যখন এটা হয় তখন ট্র্যাপের জন্য মোড বিট 0 হয়ে যায়, 1 থেকে 0 হয়। দিয়ে সিস্টেম কল এক্সিকিউট হয় কার্নালের থ্রু দিয়ে, দেন যখন রিটার্ন করে তখন মোড বিট 1 হয়ে যায়, এবং রিটার্ন ফ্রম সিস্টেম কল, এটা যে রেজাল্টটা বেরোলো সেটাকে অ্যাজ এ আউটপুট রিটার্ন করে। না, অনেক আমরা থিওরি পড়লাম, এবার আমরা কিছু প্র্যাকটিক্যাল করব। সেটা হচ্ছে যে আমি কিছু কমান্ড রান করব এবং তোমাদেরকে দেখাবো যে এই যে সিস্টেম কল বললাম এইগুলো কিভাবে রান হয়, ঠিক আছে। আরো কিছু কমান্ড কার্নালের ইনফরমেশন শো করার জন্য। লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে পড়ছি, তো তো সেই জন্য আমরা লিনাক্সের কিভাবে ডিটেলস, কোনো একটা লিনাক্স রান করছি তো ডিটেলস কিভাবে দেখবো অপারেটিং সিস্টেমের সম্বন্ধে। সো সেই কমান্ডগুলো আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে এভাবে শো করবো। এবং আমার কম্পিউটার সিস্টেমে ভার্চুয়াল মেশিনে কালি লিনাক্স ইনস্টল আছে, কিন্তু তোমরাও তোমাদের কম্পিউটার সিস্টেমে নাও থাকতে পারে। তোমরা যদি ইনস্টল করতে চাও তাহলে ইজি মেথড হচ্ছে ডাব্লিউএসএল। ডাব্লিউএসএল হচ্ছে উইন্ডোজ সাবসিস্টেম লিনাক্স, ঠিক আছে। ডাব্লিউএসএল উইন্ডোজ সাবসিস্টেম লিনাক্স। তো এটা থ্রু দিয়ে তোমরা
লিনাক্সকে তোমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে পারো, অথবা আর আর দুটো যদি ফুল লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাও, তো সেটা হচ্ছে দুটো প্রসেস। একটা হচ্ছে পুরো ডুয়াল বুট, আর না হলে তোমার ভার্চুয়াল বক্স, যেটা ভার্চুয়ালাইজেশন আর হারপাইভার্জার যে সফটওয়্যারটা আছে, সেটা থ্রু দিয়ে তুমি কালি লিনাক্স অথবা যে কোনো লিনাক্স অপারেটিং সিস্টেম দিয়ে ইনস্টল করতে পারো। নাও আমি এই কমান্ডগুলো আমার ভার্চুয়াল মেশিনে রান করাবো কালি লিনাক্সে। আমার ভার্চুয়াল মেশিনটা ওপেন আছে, এটা হচ্ছে আমার কালি লিনাক্স ভার্চুয়াল মেশিন, এটা হচ্ছে তার টার্মিনাল। ঠিক আছে, তো আমি এখানে কমান্ডগুলো ওয়ান বাই ওয়ান লিখে রেখেছি। তো ফার্স্ট ইজ ইউনেম। ঠিক আছে, ইউনেম কি? মানে ইউনেম হচ্ছে একটা কমান্ড যেটা থ্রু দিয়ে আমরা কারেন্ট যে অপারেটিং সিস্টেম সেটা কার্নেলের ইনফরমেশনটাকে আমরা শো করতে পারি। যেমন ইউনেম যখন আমি এন্টার করলাম, সেটা হচ্ছে দেখাচ্ছে লিনাক্স। তাহলে এটার এই কালিনাক্সের সবাই জানে যে কালিনাক্স এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম, এটা বেসড অন লিনাক্স কার্নেল। আরেকটা নোট আমি বলতে পারি যে অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেম, সবাইকার ফোনে সাধারণত ম্যাক্সিমাম ফোনে অ্যান্ড্রয়েড থাকে, তো অ্যান্ড্রয়েডও হচ্ছে লিনাক্স কার্নেলের ওপরে রান করে। এবং ম্যাকবুক, অ্যাপেলের ম্যাকবুকের যে ম্যাক ওএস, ম্যাকিনটস, সেই অপারেটিং সিস্টেমটাও লিনাক্স কার্নেলের উপর, আর উই ক্যান সে ইউনিক্স কার্নেলের উপর বেসড। ঠিক আছে, তো ইউনেম হলো, এবারে ইউনেম হাইপেন এ, এটা পুরো যে কারেন্ট যে আমার লিনাক্স কার্নেলটা এই কালিনাক্সে ইনস্টল আছে, সেটা পুরো ইনফরমেশন শো করছে। এটা হচ্ছে কার্নেলের ভার্সন। ঠিক আছে, এটা আমরা স্পেসিফিক্যালি দেখতে পারি যদি আমরা হাইপেন আর এটা দিয়ে রান করাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার্নেলের ভার্সন। নাও আরো কিছু কমান্ড আছে, যেমন ps aux head হাইপেন 15। নাও আমি এই কমান্ডটা রান করি দেখাচ্ছি। আমি ক্লিয়ার করে দিচ্ছি, অথবা কন্ট্রোল এল প্রেস করলেও, কন্ট্রোল প্লাস এল দেন এন্টার প্রেস করলেও টার্মিনাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নাও আমি এখানে পেস্ট করলাম, দেন এন্টার। এই যে রেজাল্ট, এটা হচ্ছে, এই সবগুলো হচ্ছে ইউজার স্পেস প্রোগ্রাম। ইউজার স্পেস আমি অলরেডি ডিসকাস করেছি, এবং এরা সবাই কার্নালের ওপর নির্ভর করে কাজ করছে। ঠিক আছে, নাও আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে যে স্ট্রেস কমান্ডটা। ঠিক আছে, স্ট্রেস সাধারণত লিনাক্সে ইনস্টল থাকে না, তো তোমরা যদি এই কমান্ডটা রান করতে চাও, তাহলে তোমাদেরকে ফার্স্টে sudo apt install stress। ঠিক আছে, এটা এন্টার প্রেস করলে দেন তোমাদের কালি লিনাক্স অথবা যে কোনো লিনাক্স সিস্টেমের পাসওয়ার্ড দিলে, আমার অলরেডি ইনস্টল আছে ওই জন্য দেখাচ্ছে অলরেডি ইন দ্য নিউয়েস্ট ভার্সন। ঠিক আছে, না আমি এটা কমান্ডটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, দেন রান করলাম। এবারে আমি এটাকে একটু ছোট করে নিই, আরেকবার রান করাই এটাকে। ঠিক আছে, এখানে দেখো এই যে কমান্ডটা, এটা তিনটে পার্ট আছে। ঠিক আছে, একটা হচ্ছে ex cve। ঠিক আছে, দেন একটা হচ্ছে openat, দেন থার্ড ওয়ান ইজ read, and the last one is there is close is also we can say for write। তো এই যে exev এটা হচ্ছে প্রোগ্রাম স্টার্ট, opnat এটা হচ্ছে ফাইল ওপেন। ঠিক আছে, দেন red রিড হচ্ছে যে ডেটা রিড, দেন রাইট এটা হচ্ছে আউটপুট। তো এটা অ্যাকচুয়ালি কি, এই যে জিনিসটা এটা অ্যাকচুয়ালি কি? তো এটা হচ্ছে যে
অ্যাকচুয়ালি আমরা যখন লিনাক্স যখন লিনাক্সে যখন এলএস কমান্ড আমরা এন্টার করি, এলএস হচ্ছে লিস্ট, তোমার কারেন্ট যে ডাইরেক্টরি সেটাতে তোমার সমস্ত যে ফাইলস এবং ফোল্ডারগুলো আছে সেগুলো সে শো করবে। এলএস করলে এই ফাইল এন্ড ফোল্ডারগুলো শো হচ্ছে। তো এই যে তার আগের কমান্ডে রান করলাম, এটা এটা কি করছে না, লিনাক্স আসলে কি করে ইন্টারনালি, কিভাবে স্টেপ গুলো কিভাবে কাজ করে। তো ফার্স্টে লিনাক্স প্রসেস ক্রিয়েট করে, সেল, কোন একটা সেল সেটা হচ্ছে প্রসেস ক্রিয়েট করে, দেন এলএস লোড হয়, দেন সিস্টেম কল করে, দেন কার্নাল ডিস্ক রিড করে, দেন আউটপুট প্রিন্ট করে। তো সেটাই আমি ফার্স্টে বললাম, ঠিক আছে, যে এটা হচ্ছে যে প্রোগ্রাম স্টার্ট, দেন ওপিএনএটি হচ্ছে ফাইল ওপেন, ঠিক আছে, রিড হচ্ছে ডেটা রিড করছে, এবং যেটা রাইট রাইট করছে সেটা হচ্ছে যে কি করছে না আউটপুট। দেন আরেকটা কমান্ড আছে যে এই যে লিনাক্স এলএস যে টাইপ করলাম এবং প্রেস করলাম, তো কতগুলো সিস্টেম কল হলো, তো সেটা শো করার জন্য একটা কমান্ড আছে ডাব্লিউসি হাইফেন এল। ডাব্লিউসি হচ্ছে ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে। তো এটা যদি আমি রান করি তাহলে 85। তো এই 85 নাম্বার অফ সিস্টেম কল এলএস টাইপ করে এন্টার করলে হচ্ছে, ঠিক আছে। দেন লাস্টে আরেকটা আছে, সেটা হচ্ছে কিছু ফাইল স্পেসিফিক, এটা শুধু ফাইল রিলেটেড সিস্টেম কল দেখাচ্ছে, যেমন এই যে এই কমান্ডটা আমি কথা বলছি, এটা হচ্ছে যে ফাইল রিলেটেড সিস্টেম, ঠিক আছে। দেন যদি তোমরা তোমাদের অপারেটিং সিস্টেমের অথবা কার্নালের যদি ভার্সন চেক করতে চাও, তাহলে ভার্সন চেক নয়, এটা হচ্ছে যে কার্নালের ইনফরমেশন, ঠিক আছে, তাহলে তোমরা এই কমান্ডটা টাইপ করে দেখতে পারো। এটা ওই সেম ইউনেমের ইউনেম হাইফেন এ, ঠিক আছে, হাইফেন এ মানে অল উই ক্যান সে, এটা আরো ডিটেলসে দিচ্ছে ইনফরমেশনটা কার্নালে, ঠিক আছে। দেন আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে যে ক্যাট হাইফেন ইটিসি হাইফেন ওএস হাইফেন রিলিজ, ঠিক আছে। এই কমান্ডের থ্রু দিয়ে যেগুলো ডেবিয়ান বেস সিস্টেম, যেমন ডেবিয়ানের ফর্ক হচ্ছে যে উবান্টু কালি লিনাক্স, ঠিক আছে, সেই ডেবিয়ান বেস সিস্টেমে সাধারণত এই কমান্ড রান ইউজ হয় এবং কাজ করে। তো এই কমান্ডের থ্রু দিয়ে দেখছো যে এটা হচ্ছে কালি লিনাক্স, ঠিক আছে, যেটার ভার্সন হচ্ছে এটা 2024.3, দেন ইট ইজ ডেবিয়ান বেসড অপারেটিং সিস্টেম, ঠিক আছে, এইগুলো দিয়েছে। নাও আপাতত আমরা এতদূর পর্যন্ত থাকলো আজকে ক্লাস, ঠিক আছে। তো কুইক নোট হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং আমরা কি কি শিখলাম, মানে এখানে সিস্টেম কল সম্বন্ধে জানলাম, কার্নাল ইন্টারাকশন সম্বন্ধে পড়লাম, যেটা ফাউন্ডেশন হচ্ছে অ্যাডভান্স অপারেটিং সিস্টেমের। তো সেটাই হচ্ছে আজ আজ এতটাই। নাও আমি কিছু পরবর্তী যে লেকচার সেটা শীঘ্রই আসবে, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও, এবং লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে এটা সবাই আরো ম্যাক্সিমাম পিপলকে রিচ করে। থ্যাংক ইউ।